আজকে যে আলোচনাটি শুরু করেছি সেই আলোচনা অনেক বড় হতে চলেছে এবং আস্তে আস্তে আমি এবং আপনারা এই আলোচনায় বাইবেলের বাক্য থেকে দেখব যে প্রভু যীশু শীঘ্র আসবেন। প্রভু যীশুর প্রেরিত যারা প্রভু যীশুর সুসমাচার মানুষের কাছে বয়ে নিয়ে গিয়েছিল, চার্চের ভিত যারা স্থাপন করেছে, তারা প্রভু যীশুর দ্বিতীয় আগমনের কথা বারবার তাদের পত্রে উল্লেখ করেছেন। প্রভু যীশু যে সময়ে আসবেন সেই সময়টি ঈশ্বরের দিন বলে বারবার বাইবেলে উল্লেখ করা হয়েছে। যেমন যিশয় ভাববাদী পুস্তকে যিশয় ভাববাদী বলেন, বস্তুত যাহা কিছু গর্বিত ও উদ্ধত এবং যাহা কিছু উচ্চীকৃত সেই সমস্তের প্রতিকূলে বাহিনীগণের সদাপ্রভু একদিন আসিতেছে, সে সকল নত হইবে। অর্থাৎ সেই দিন যখন ঈশ্বরের দিন আসবে, তখন যারা সদাপ্রভুর অর্থাৎ পিতা ঈশ্বরের প্রতিকূলে, প্রভু যীশুর প্রতিকূলে, তাদের সকলকে নত হতে হবে। যেমন বাক্য বলে, সকল জানু পাতিত হবে, সকল মুখ স্বীকার করবে প্রভু যীশুকে খ্রিস্ট বলে। আমরা মনে করি লুক লিখিত সুসমাচারে যেখানে লেখা আছে প্রভু যীশু যখন নাজারতের মন্দিরে প্রবেশ করেছিলেন, তার সামনে যিশয় ভাববাদীর একটি পুস্তক দেওয়া হয়েছিল এবং তার থেকে তিনি পাঠ করেছিলেন, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীদের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষু দান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। এই পাঠটি কিন্তু এখানে শেষ নয়। যিশয় ভাববাদী মূল পদটিতে লেখেন, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি। প্রথম আগমনে প্রভু যীশু প্রসন্নতার বৎসর ঘোষণা করেছিলেন, কিন্তু দ্বিতীয় আগমনে তিনি প্রতিশোধের দিন ঘোষণা করবেন। বাইবেলের বাক্য থেকে দেখি সেই দিন কেমন হবে। দেখো, সদাপ্রভুর দিন আসিতেছে, পৃথিবীকে ধ্বংস স্থান করিবার তথাকার পাপীদিগকে তাহার মধ্যে হইতে উচ্ছিন্ন করিবার নিমিত্ত। সেই দিন দারুণ এবং ক্রোধ ও প্রজ্বলিত কোপ সমন্বিত। বস্তুত আকাশের তারাগণ ও নক্ষত্ররাশি দীপ্তি দিবে না, সূর্য উদয় সময়ে নিস্তেজ হইবে ও চন্দ্র আপন জ্যোৎস্না প্রকাশ করিবে না। ভাববাদীর মতো জোয়েল ভাববাদীও এই দিনের কথা বলেন। সদাপ্রভুর ওই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সে রক্ষা পাইবে। কারণ সদাপ্রভুর বাক্যানুসারে সিয়ন পর্বতে ও জেরুজালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে যাহাদিগকে সদাপ্রভু ডাকিবেন। পিতর বলেন, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে, মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এখন প্রশ্ন হলো, কেন প্রভু যীশুর আগমনের কথা এখন আলোচনা করছি? প্রভু যীশুর আগমনের কথা প্রেরিতরা তাদের পত্রে লিখে গেছেন। তারা লেখার 2000 বছর কেটে গেছে। হয়তো অনেকের মনে হতে পারে যে 2000 বছরের মধ্যেও তো এখনও প্রভু যীশু এলেন না। এই প্রশ্নের উত্তর আমাদের পিতর দিয়েছেন। যেমন তিনি লিখে গেছেন, কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর এক দিনের সমান। আমরা জানি আমরা প্রভু যীশুতে আছি। তিনি মৃত্যু বরণ করে ক্রুশে কবরপ্রাপ্ত হয়েছিলেন এবং 3 দিনের দিন উঠেছিলেন, এবং বাক্য বলে আমরাও তার সাথে পুনরুত্থিত হব। প্রভু যীশু আমাদের হিসেব মতো 3 দিনে পুনরুত্থিত হয়ে পিতা ঈশ্বরের কাছে চলে গেছেন, কিন্তু আমরা পিতা ঈশ্বরের হিসেব মতো পুনরুত্থিত হব যারা প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছি, পরিত্রাণ লাভ করেছি। এবং প্রভুর দিন অর্থাৎ এক দিন সমান 1000 বছর, অর্থাৎ 2 দিন কেটে গেছে, 2000 বছর কেটে গেছে। প্রভু যীশু যেমন তৃতীয় দিনে উত্থাপিত হয়েছিলেন, এই 3 দিন উপস্থিত। এবার আমরাও প্রভু যীশুর সাথে উত্থাপিত হব, পুনরুত্থিত হব।
আমরা মনে করি প্রভু যীশু বলেছিলেন যে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেছেন এবং তিনি ফিরে আসবেন আমাদের নিতে। মনে করি সেই প্রভু যীশু তার পুনরাগমনের ভবিষ্যৎবাণী মতিলিখিত সুসমাচারে 24 অধ্যায়ে দিয়ে গেছিলেন। তিনি বলেছিলেন, আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘ রথে পরাক্রমে মহাপ্রতাপে আসিতে দেখিবে। আর তিনি মহা তুরীধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন। তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। ঈশ্বরের দিন যখন উপস্থিত হবে, খুব পরিষ্কার এই পৃথিবীর ওপর ঈশ্বরের ক্রোধের পানপাত্র উপচিয়ে পড়বে এবং সকল মানুষ দেখতে পাবে ঈশ্বরের রোষ, যারা প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করবে না। কিন্তু যারা প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে, তার নামে পরিত্রাণ লাভ করেছে, পবিত্র আত্মা লাভ করেছে, তারা দিনের পর দিন প্রভু যীশুর মতো হয়ে উঠছে। তারা আজ্ঞা সকল তার নিজেদের জীবনে পালন করছে। তারা প্রভু যীশুর মনোনীত এবং তারা তার সাথে আকাশে মিলিত হবে। যেমন সাধু পল থিসেলনিকীয়দের বলেছিলেন, কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি তাহারা অবশিষ্ট থাকিব। যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নীত হইব এবং এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অনেকে মনে করেন র্যাপচার, যেটাকে বলা হচ্ছে যে প্রভু যীশু আমাদের গ্রহণ করবেন, তা হয়তো ঘটবে না। কিন্তু আমরা মনে করে দেখি, প্রভু যীশু পিতাকে বলেছিলেন যদি হয় তবে সেই ক্রোধের পানপাত্র তার কাছ থেকে যেন দূরে সরিয়ে নেওয়া হয়। কিন্তু পিতা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী প্রভু যীশু আমাদের হয়ে সেই ক্রোধের পানপাত্র পান করেছিলেন। তাই জন্য পৃথিবীর ওপর যখন ক্রোধ বর্ষিত হবে, যারা প্রভুকে গ্রহণ করেছে, প্রভু যীশুকে গ্রহণ করেছে, তাদের ভাগের ক্রোধ প্রভু যীশু গ্রহণ করেছেন, পিতার সম্মুখীন হয়েছেন। তাই জন্য তারা সেই ক্রোধের হাত থেকে, ঈশ্বরের ক্রোধের হাত থেকে নিস্তার পাবে। প্রভু যীশু জয় হোক।